Puyancha purisa kairate na punang tamhi sandhang kairata sukha punyasa utsayoti. আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব এমন একজন মহিয়সী উপাসিকার গল্প, যে গল্প পরে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আরে, এ কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে তিনি চির অমর হয়ে রয়ে গেলেন। হ্যাঁ, এমন একজন উপাসিকা যিনি রোগী ভিক্ষুদের সেবার দিক দিয়ে সবচেয়ে সেরা হিসেবে বুদ্ধের কাছ থেকে উপাধি লাভ করেছিলেন। সেই উপাসিকার জীবন কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরব। আপনাদেরও শুনে বিশ্বাস হবে না। আমারও বই পড়ে বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল। কিন্তু আসলে বুদ্ধের কথা তো, একটা কথা আছে না? বিলিভ ইট অর নট, ইংরেজিতে। বুদ্ধের কথা যা সত্যি তাই। সেজন্য বিশ্বাস না করার কোনো উপায় নেই। এই উপাসিকার জীবন কাহিনী থেকে আপনারা এমন শিক্ষা পাবেন যে বুদ্ধের সমকালে শ্রদ্ধাবতী উপাসিকারা কি না করেছেন বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির জন্য, উন্নতির জন্য। আর আপনারা বর্তমানে উপাসিকারা বুদ্ধ শাসনের কল্যাণের জন্য কি করে যাচ্ছেন এবং কে করে যাচ্ছেন। এই উপাসিকার জীবন কাহিনী থেকে আপনাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। যারা সংসার জীবনযাপন করার পরেও ধর্মের জন্য এমন কিছু করে গেছেন, যার জন্য সমাজ, জাতি তাদেরকে আজও মনে রেখেছে। আজও তাদের জীবনী শুনে মানুষ স্তম্ভিত হয়। সেরকম একজন উপাসিকা, তার নামটা ছিল সুপ্রিয়া। সেই উপাসিকার জীবন কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরব। নাম শুনেই কেমন যেন ধার্মিক ধার্মিক মনে হয়। তার মা-বাপেই নামটি তাকে দিয়েছে। সুপ্রিয়া মা-বাপেরই দেয়া নাম। অনিন্দ্য সুন্দর ছোট্ট একটি বালিকা। চাঁপা ফুলের মতো গায়ের রং। শিশির সিক্ত কুন্দ কলিটির মতো সাদা ধবধবে লাবণীমাখা মুখখানি। বালিকাকে দেখে মনের আঁশ মেটে না। সবাই যত দেখে তত দেখেই তাকে। সুপ্রিয়া মাতা-পিতার খুবই আদরণীয় কন্যা। তার পিতা বারাণসীর একজন ধনাঢ্য ও স্বনামধন্য ব্যক্তি। কিন্তু ধনের চেয়েও অধিকতর তৃপ্তিতে তাদের বুক ভরে উঠেছে অমন কন্যারত্ন লাভ করে। মাতৃত্বের ও পিতৃত্বের গৌরবে জনক জননী গৌরবান্বিত। মেয়েটি তাদের যেন আনন্দ নির্ঝরণী। সুপ্রিয়া বড়ই পুণ্যবতী। তা বোঝা যায় প্রভাতকালীন আকাশের মতো তার জীবন প্রভাতের দিক থেকে বিচার করলে। সে মাতৃগর্ভে আসার পর থেকেই মাতা-পিতার সৌভাগ্যোদয় হয়েছিল। সবচেয়ে সুখের বিষয় তাদের সুস্থতা ও নিরোগতা। অর্থাৎ সে যখন মাতৃগর্ভে ছিল তার মাতা-পিতা কোনোদিন রোগগ্রস্ত হয়ে কষ্ট যন্ত্রণা ভোগ করেননি। মেয়েটির শুভাগমনে মাতা-পিতা উভয়ে নরনারী নির্বিশেষে সকলের সুহৃদ ও প্রিয় হয়ে উঠেন। তাই তারা প্রাণাধিকা কন্যার নাম রাখলেন সুপ্রিয়া। যেহেতু সবাইকে সুখী করেছিল, আনন্দ দান করেছিল, সবার প্রিয় হয়েছিল, তাই তারা সেই কন্যাটির নাম রেখেছিলেন সুপ্রিয়া। সৌন্দর্যময়ী এই ছোট্ট বালিকাটিকে দেখলে দেবী বলে, প্রতিমা বলে ভ্রম হয়। অর্থাৎ মনে হয় যেন এটি স্বর্গের কোনো দেবী, মানুষ বলে মনে হয় না।
এমন সুগঠিত অঙ্গসৌষ্ঠব, এমন স্নিগ্ধোজ্জ্বল শোভন মোহন নয়ন যুগল সচরাচর মানুষের মধ্যে সম্ভব হয় না। স্নেহ কারুণ্যে ভরা হাস্যোদ্দীপ্ত আননে যেন স্বর্গের শান্তি আবাসিত। কোন দেববালা যেন দেবপুরের পথ ভুলে মর্ত্যপুরে নেমে এসেছে। এই মেয়েটির প্রতি মাতা-পিতার স্নেহ যত্নের অন্ত নেই। এমন সুখের মধ্যে দিয়ে সে এখন ৮ বছর বয়সে পদার্পণ করেছে। তার অন্তর যেমন কোমল, স্বভাবও তেমন মধুর। আত্মের আর্তনাদে তার হৃদয় হয় দ্রবীভূত। কারুণ্যে হস্তে মুছিয়ে দেয় ব্যথিতের বেতার অশ্রু। রুগ্নের সেবায় ঢেলে দেয় মন প্রাণ। পরদুঃখ কাতরতা এই বৈশিষ্ট্যই তাকে কালেই মহীয়সী করে তুলেছিল। বারাণসী নগরীতে মহা উৎসবের সাড়া পড়েছে আজ। ভগবান গৌতম বুদ্ধ ধর্মামৃত পরিবেশন মানসে এই পুণ্যভূমিতে পদার্পণ করবেন। ধ্বজা পতাকা ও পত্রপুষ্পে সমগ্র নগরী মনোরম শোভা ধারণ করেছে। তথাগতের জয় সূত্রে আকাশ বাতাস মুখরিত। এ উৎসবের আয়োজন থেকে সুপ্রিয়ার হৃদয় আনন্দে নেচে উঠল। বুদ্ধ দর্শনের উদগ্র বাসনা তাকে আকুল করে তুলল। তার বুদ্ধভক্ত পিতা ও ভক্তিমতী মাতার মুখে সে বহুবারই শুনেছে সম্বুদ্ধের অতুলনীয় মহিমার কথা। শুনতে শুনতে কখন তনয় হয়ে যায়, কখনো বা বুদ্ধের অসীম মহিমার মধ্যে আপনাকে হারিয়ে ফেলেছে। আর কখনো বা আপনা থেকে বুদ্ধের উদ্দেশ্যে ভক্তি নতি নিবেদন করেছে। কিন্তু স্বচক্ষে তাকে নয়নভরে দেখা এ পর্যন্ত তার ভাগ্যে ঘটেনি। আজ পূর্ণতা লাভ করবে তার আশা। তাদেরই গ্রামে আজ স্বাগত হবেন লোকনাথ বুদ্ধ। আজই তার দর্শন মিলবে। অদর্শনপূর্ব চির আরাধ্যের দেখা পাবে সে চিরবাঞ্ছিত রত্নের। তাই উৎসাহের অন্ত নেই সুপ্রিয়ার। আনন্দের সীমা নেই। ভগবান অমিতাভ সশিষ্য আনন্দমুখর বারাণসীতে সমাগত হলেন। আজ পুণ্যক্ষণে সুপ্রিয়ার মানস প্রভুর মঙ্গল বুদন হল। তার প্রসন্ন ভাগ্যে সম্যক সমুদ্রের দর্শন লাভ ঘটল। সেই পুণ্য পুরুষকে প্রাণ খুলে দেখল যুগপৎ হর্ষ বিস্ময়ে। এ দেখার আগ্রহ আছে, শেষ নেই। আকাঙ্ক্ষা আছে, বিরাগ নেই। এমন তো আর চোখে পড়েনি। এমন অপূর্ব মধুর রূপশ্রী, এমন পুণ্যলক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ, এমন সুন্দর সুনীল অক্ষিযুগল, এমন ইন্দ্রধনু ভ্রুযুগল, সুগঠিত এমন নাসিকা, এমন মুক্তা শুভ্র দন্তরাজি, এমন ষড়রশ্মি দীপ্ত ব্রহ্মচারী, এমন সোনার কান্তি পুরুষ, এমন প্রশান্ত সৌম্য মূর্তি, এমন মধুর স্বর লহরী জীবনে তো আর কখনো দেখিনি, কখনো শুনিওনি। সে নির্বাক বিস্ময়ে দেখছে আর এসব চিন্তা করছে। পুণ্যপুরুষ তথাগতের এই অসাধারণত্ব তার অন্তরে জাগিয়ে তুলল পুলক শিহরণ। সর্বজ্ঞ বুদ্ধ বুঝলেন বালিকা সুপ্রিয়ার মনের কথা। তিনি ধর্মদেশনা করলেন এই ছোট বালিকার মনের মতো করে। তার মনের ক্ষুধা যথোচিত অমৃত পরিবেশন করলেন নিয়ামক শাস্তা। মুনীন্দ্রের করুণা মুক্তি মন্ত্রের পীযূষ দ্বারা বালিকার মর্মস্থল স্পর্শ করল গভীরভাবে। সার্থক হলো সম্বুদ্ধের দেশনা। বালিকা উপভোগ করল অমৃতের আস্বাদ। তৃপ্ত হলো তার তৃষিত অন্তর। অনুভব করল অনিবচ্ছনীয় শান্তি। কি এক অব্যক্ত আনন্দের অভিব্যক্তি তাকে স্রোতের মুখে ভাসিয়ে নিয়ে চলল। সম্প্রাপ্ত হলো নির্বাণের প্রথম স্তর। কি সৌভাগ্য সুপ্রিয়ার! সাক্ষাৎ করলেন তিনি শ্রোতাপত্তি মার্গফল। সুপ্রিয়া ৮ বছর বয়সে বালিকা হলে কি হবে? তার অন্তরে নিহিত রয়েছে বহু জন্মের পুঞ্জীভূত পুণ্য সংস্কাররূপ মহাশক্তি। তার ফলে আজ তিনি এই বালিকা বয়সে উপলব্ধি করলেন চারিত্র্য সত্যের নৈর্বাণিক ধর্মের নিগূঢ় তত্ত্ব। আজ অফুরন্ত আনন্দ, অনবদ্য প্রীতিকে যে তার কোমল প্রাণে জাগিয়ে দিচ্ছে তা তিনি নিজেও ভেবে পান না। তিনি যে বড় ভাগ্যবতী, পুণ্যবতী, পুণ্যক্ষণে সম্বুদ্ধের দর্শন পেয়েছেন। একথা স্মরণ হতেই আনন্দাতিশয্য সম্বুদ্ধের চরণ প্রান্তে লুটিয়ে পড়ে বললেন, ভগবান, আপনি অনন্ত গুণের আধার, আপনি স্নিগ্ধ শান্তির নির্ঝর, কর্মের আশ্চর্য বিধান, শোভন কর্মের বিপাক ও শোভন, সুখময় ও শান্তিময়। তা হয় অচিন্তনীয় ও ঋদ্ধিময়।
8 বছর বয়সের বালিকা আজ শ্রোতাপন্না। গোলাপের মধুর গন্ধ মুকুলের মতো সম্পূর্ণ বিকাশ লাভ না করলেও নিহিত থাকে। সুপ্রিয়া আজ যে স্রোতে পড়েছেন, এই সুতর্ষিনীর স্রোতে ভাটা পড়ে না। এই স্রোত উজান ঘাঙ্গের মতোই তাকে ভাসিয়ে নিয়ে যাবে। অনাবিল প্রত্যক্ষ জ্ঞানে তিনি বুঝতে পারলেন, জগতে শান্তিপদ মুক্তিপদ বলে শ্রেষ্ঠত্বের দাবি করবার যদি কেউ থাকেন, তবে তিনি সর্বজ্ঞ বুদ্ধ। তারই প্রচারিত সত্য ধর্ম এবং নীতি অনুযায়ী ভিক্ষু সঙ্গ। তাই তার পবিত্র কোমল অন্তরে তিনি রচনা করে রাখলেন ত্রিরত্নের জন্য সর্বোচ্চ আসন। তার দৃঢ় সংকল্প জীবন দিয়ে অক্ষুণ্ণ রাখবেন এই পবিত্র আসনের মর্যাদা। এই সম্যক সংকল্পের সার্থকতা সম্পাদনে দানশীলকে গ্রহণ করলেন জীবনের শ্রেষ্ঠ ব্রতরূপে। বুদ্ধ ভিক্ষু সঙ্গের সেবায় উৎসর্গ করলেন তার জীবন। এতেই তার সুখ, এতেই তার শান্তি। 8 বছর পরের কথা, অর্থাৎ তিনি এখন 16 বছর বয়সী হয়েছেন আর কি। কুমারী সুপ্রিয়া তার যৌবনের অনুপম মাধুর্যে পরিপূর্ণ হয়ে 16 বছর বয়সে পদার্পণ করেছেন। তার স্নিগ্ধোজ্জ্বল মুখখানি লাবণ্যে ভরে উঠেছে, কারুণ্যে হয়েছে ভরপুর। এই পুণ্যময়ী নারীর রূপ গুণের কথা সমগ্র বারাণসীতে প্রকাশ হয়ে পড়ল। নানান স্থানের ধনী পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। কিন্তু মাতা পিতার ইচ্ছা, তাদের প্রাণসমা কন্যাকে এক সুপাত্রের হস্তে সমর্পণ করবেন। পাত্র সুপ্রিয় শ্রাবস্তির এক বিত্তশালী পরিবারের সন্তান। সুপ্রিয় সুদর্শন যুবক, বলিষ্ঠ গঠন, শিক্ষিত অমায়িক। এমন সর্বগুণসম্পন্ন যুবক সচরাচর দেখা যায় না। পাত্রের আরেকটা বিশেষ গুণ হলো ত্রিরত্নের প্রতি অবিচল নিষ্ঠা ও ধর্মপ্রাণতা। যথাসময়ে শুভ পরিণয় সম্পন্ন হয়ে গেল। বর-কন্যার গুরুজনবর্গ এই মিলনে আনন্দিত হলেন এবং নবদম্পতির কল্যাণ কামনা করলেন। সুপ্রিয়ার সঙ্গে সুপ্রিয়ের হলো মধুর মিলন। উভয়েই অনুভব করলেন অসীম তৃপ্তি। উপযুক্ত স্বামী লাভ করে সুপ্রিয়া মনে করলেন তার নারী জীবন সার্থকতার গৌরব মর্যাদায় ভরে উঠেছে। আজ সুপ্রিয় তিনি পেয়েছেন তার মানসী প্রিয়াকে। সর্বগুণমণ্ডিতা অনিন্দা সুন্দরী সুপ্রিয়া তার সহধর্মিণী, জীবনপথের সঙ্গিনী। তাই আনন্দ হয়েছে তার অন্তর পরিপূর্ণ। শ্রোতাপন্না সুপ্রিয়া সবচেয়ে অধিক শান্তি ও প্রীতি লাভ করলেন স্বামীর ভক্তি দেখে। এটাই তার পক্ষে পরম লাভ বলে মনে হলো। এর ফলে স্বামী স্ত্রী উভয়ই হলেন সঙ্গের দায়িকা দায়ক, সেবক সেবিকা। তাদের গার্হস্থ্য জীবনের ব্রতস্বরূপ নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে গণ্য হলো প্রতিদিন বিহারে গমন, ধর্মদেশনা শ্রবণ, প্রতিনিয়ত ভিক্ষু সঙ্গকে দর্শন করে তাদের অভাব পূরণ করা। একদিন সুপ্রিয়া ভগবান বুদ্ধের নিকট ধর্ম শুনে ভিক্ষুদের দেখার জন্য বের হলেন। রুম হতে রুমে ভিক্ষুদের বন্দনা জানিয়ে তাদের কুশলাকুশল ও কিছুর প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করে চলেছেন। এক রুমে তিনি দেখলেন এক রোগী ভিক্ষু শয্যাগত হয়ে আছেন। রোগ যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। তার বিশুষ্ক পাংশু বদন দেখে দুঃখে ভারাক্রান্ত হলো সুপ্রিয়ার অন্তর। এই অসহায় রুগ্ন ভিক্ষুকে তিনি বিনীতভাবে জিজ্ঞেস করলেন রোগের কথা। রোগী রোগের সংক্ষিপ্ত বিবরণ দিলেন। শুনে সুপ্রিয়ার কোমল প্রাণে বড় ব্যথা ও করুণার সঞ্চার হল। বান্তে, আপনার এই অবস্থায় কিছুর প্রয়োজন বা খেতে ইচ্ছা হলে দয়া করে আমায় বলুন। আমি স্বেচ্ছায় আপনাকে প্রার্থনা জানাচ্ছি। নিঃসংকোচে আমায় বলুন। তা আপনার ছাওয়া নয়, আমার সেবা ধর্মের সুযোগ দেওয়া মাত্র। বলুন বান্তে, কিসের প্রয়োজন আপনার? জিজ্ঞেস করলেন সুপ্রিয়া উপাসিকা। রোগী ভিক্ষু বললেন খুব ক্ষীণ স্বরে, আস্তে করে বললেন, জানি উপাসিকা, তোমার ত্যাগ ও সেবার কথা। এটাও জানি তথাগতের সত্য ও অহিংসার বাণী তোমার মনোমন্দিরে আলোক সম্পাদ করেছে। জানি না রোগীর মনে কেন নানান কিছু খাওয়ার স্বাদ জাগে। আমার খুব ইচ্ছে হয়েছে একবার মনের মতো করে মাংসের জুস পান করি। যদি সম্ভব হয় তাই দিও। সুপ্রিয়া সানন্দে বললেন, নিশ্চয়ই দেব বান্তে, আগামীকাল সকালবেলা তা আমি পাঠিয়ে দেব। এই বলে উপাসিকা বাড়ি ফিরলেন। অচিরবতীর পরপারে ঘন মশিরেখা। টানা গ্রামখানির অন্তরালে সূর্য ডুবে গেল। সন্ধ্যা এলো ধীরে মন্থরে। শোকাতুরা নারীর মতো পৃথিবীর উপর দিয়ে নীরব চরণ ফেলে। দেখতে দেখতে তার কালো উত্তরীয়ের আবরণে পৃথিবীর হাসিভরা মুখ দীপ্ত মুখখানা ঢেকে গেল। আধারের কৃষ্ণ যবনিকায় ধরণীর রঙ্গমঞ্চের আলো হাসি শ্যামল রূপে অবলুপ্ত হয়ে গেল।
পুণ্যভূমি শ্রাবস্তীর ঘরে ঘরে সাঁঝের প্রদীপ জ্বলে উঠেছে। বিহারে বিহারে সান্ধ্য উপাসনার মিলিত কণ্ঠের বন্দনাধ্বনি সন্ধ্যার প্রশান্তিকে কাঁপিয়ে তুলল। ব্যগ্র উদ্বেগ উদ্বেলিতা সুপ্রিয়াকে কিন্তু এসবের কিছুই মুগ্ধ করতে পারল না। ঘুরে ফিরে তার মানসপটে ভেসে উঠে অসহায় সে রোগী ভিক্ষুর চেহারা, কুঠারাগত চক্ষু, একথা মনে পড়তেই করুণাময়ী করুণ হৃদয় হাহাকার হয়ে ওঠে। এ নিয়ে কত কি তার মনে উদয় হয়। কত কিছু তিনি ভাবতে থাকেন, তিনি ভাবেন, এই রোগী ভিক্ষু তার ইচ্ছিত বস্তু যদি এখনই সম্মুখে ধরে দিতে পারতেন, এখন সন্ধ্যা না হয়ে যদি সকাল হতো, ইত্যাদি কত কি চিন্তা তার। এই সন্ধ্যা ও সকালের মধ্যে একটা মাত্র রাত্রি তার কাছে যেন একটি বৎসরের ব্যবধান সৃষ্টি করেছে। যতক্ষণ না তিনি কথা দেওয়া রোগীর পথ্য জোগাড় করে দিতে না পারেন, ততক্ষণ তার উদ্বিগ্ন প্রাণে স্বস্তির আশা নেই। ভগবান বুদ্ধের মুখে শুনেছি, যে রোগীর সেবা করে সে তথাগতকে সেবা করার মতো পুণ্য অর্জন করে। রোগীকে দান করলে সে দান হয় সময়োপযোগী দান। উপযুক্ত ক্ষেত্রে দান সৎপুরুষের দান। অর্থাৎ অসৎ পুরুষেরাই এরূপ দান করে থাকেন না। সৎপুরুষেরাই এরূপ দান করে থাকেন। আমার পরম সৌভাগ্য যে দান ও সেবা ২ পুণ্যকর্মেরই সুযোগ যেন অব্যাহত থাকে। চিরাচরিতভাবে চিন্তা করলেন সুপ্রিয়া। সে রাত্রে তিনি স্বামীকে একথা শুনালেন। শুনে সুপ্রিয় খুবই সন্তোষ প্রকাশ করলেন এবং এরূপ সাধু সংকল্পের জন্য পত্নীকে প্রশংসা করে বললেন, "ভালোই করেছ প্রিয়া। রোগীর উপযুক্ত পথ্য দিয়ে সেবা করা বড়ই পুণ্যের কাজ। এ পুণ্যের ফল তোমাকে ভবিষ্যতে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেবে। রোগহীন দেহ যে সুন্দর ও বলিষ্ঠ হয়। আরোগ্যা পারামালা বা নিরোগতা পরম লাভ।" এটা ভগবান বুদ্ধের উদাত্ত বাণী। ধর্মপ্রাণ স্বামীর উৎসাহ বাণী সুপ্রিয়ার মনে প্রবল উদ্দীপনার সঞ্চার করল। স্বামীর প্রতিটি কথা তার অন্তরে সেবা ধর্মের পীযূষ দ্বারা বর্ষণ করল। আনন্দাতিশয্যে বলে উঠলেন, সুপ্রিয়া, আমি এদিক দিয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি যে তোমার মতো সহধর্মী স্বামী লাভ করতে পেরেছি। স্বামী যদি সহধর্মী হয় আর স্ত্রী যদি হয় সহধর্মিণী, সেখানেই হয় স্বর্গসুখ। যে মিলনে তা হয়ে ওঠে না, সেই মিলন, সে দাম্পত্য জীবন মধুময় না হয়ে হয় বিষময়। স্বামী সুপ্রিয় উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ঠিকই বলেছ সুপ্রিয়া। আমাদের মিলন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের সংসার জীবন নিশ্চয়ই মধুময়। নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করছি তোমায় পত্নী রূপে লাভ করতে পেরে। খাদ্য ভোজ্য দানে জননীর মতো বাৎসল্যময়ী, আদর যত্নে বোনের মতো প্রীতিময়ী, সেবাকর্মে দাসীরূপিণী, শান্তিদায়িনী, ভালোবাসায় সখীর মতো আনন্দদায়িনী, পুণ্যকর্মে উৎসাহদায়িনী, সহধর্মিণী, যে পত্নীর মধ্যে একাধারে এত গুণ বিদ্যমান, আচ্ছা তুমি বলো তো প্রিয়া, তেমন পত্নীর স্বামী হওয়া কি গৌরবের ব্যাপার নয়? কথা সত্যি হলে শুনে সুপ্রিয়া খুব লজ্জিত হলেন কিন্তু। লজ্জা জড়িত স্বরে তিনি বললেন, খুবই তো প্রশংসা করলে দেখছি। আমি যা করি একান্ত করণীয় মনেই করি। আমার নারী ধর্মবোধেই করি। তাই বলে এত প্রশংসা কেন রে ভাই? তুমি আমায় সত্যি স্নেহ করো, আদর করো। তাই বলে প্রশংসার ছলে আমায় লজ্জা দেওয়ার তোমার সার্থকতা কি রে? অনেক রাত্রি হয়েছে। চলো এখন নিদ্রার সময়। এই বলে সুপ্রিয়া চলে গেলেন। সুপ্রিয়ার যখন নিদ্রা ভাঙল, তখন প্রভাত হয়েছে। বিহঙ্গকুলের কলকুঞ্জনে প্রভাতিক প্রশান্তি কেঁপে উঠেছে। বালার্ক ক্ষীরণের নয়ন মোহন সোনালী আভা পূর্ব দিকে রাঙিয়ে তুলেছে। চারিদিক আমোদিত করে তুলেছে অজস্র ফুটন্ত ফুলের গন্ধ। পৃথিবীর বুকে আবার নতুন প্রাণ, নতুন উচ্ছ্বাসের ঢেউ বয়ে চলেছে। কিন্তু এই পৃথিবীর ওই জীব সুপ্রিয়ার এই প্রভাতী আনন্দকে চাপিয়ে তুলেছে নিরাবলম্ব সেই রোগক্লিষ্ট ভিক্ষুর খারাপ চেহারা। আজ যে সে রুগ্ন ভিক্ষুর মুখে তার পথ্য দিতে হবে, একথা মনে পড়তেই দরমর করে সে শয্যা থেকে তাড়াতাড়ি উঠে পড়লেন। তাড়াতাড়ি রুমে গিয়ে দাসীকে ডাক দিয়ে বললেন, "দাসী, এই যে মা আসছি।" বলে দাসী এলে তার হাতে মুদ্রা দিয়ে সুপ্রিয়া বললেন, "যা, আজ একটু সকাল সকাল বাজারে যা। আজ এই মুদ্রা দিয়ে ভালো মাংস কিনে নিয়ে আয়। দেখিস দেরি করিস না।" আজ কর্ত্রী ঠাকুরানীর এমন তাড়াহুড়ো দেখে দাসী আজ কাল বিলম্ব না করে বাজারে চলে গেল। অনেকক্ষণ হলো দাসী বাজার থেকে এখনো ফিরে এলো না। ব্যাপার কি রে? এখনো যে দাসী এলো না, এর কারণ কি? অতি উৎকণ্ঠিত চিত্তে চিন্তা করলেন সুপ্রিয়া।
বেলা যতই বাড়তে লাগলো, তিনি ততই চিন্তাযুক্ত হলেন। রুগ্ন ভিক্ষুর বিষাদ মলিন ছবি স্মৃতিপথে ভেসে উঠল। তার বুকের ভিতরটা শিহরে উঠে সংক্ষুব্ধ মন কি যেন একটা অনিশ্চিত আতঙ্কের বিভীষিকায় চমকে উঠে। দাসী অনেক দেরিতে ফিরে এলো। ওর সাড়া পেয়ে সুপ্রিয়া দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে উৎফুল্ল মনে জিজ্ঞেস করলেন, এসেছিস? এত দেরি হলো যে? দাসীর হাতে মাংস না দেখে হঠাৎ চমকে উঠে বিমর্ষ মুখে জিজ্ঞেস করলেন, কি রে, মাংস কই? কালি হাতে ফিরে এলি যে? দাসী কপালের ঘাম মুছে নিরাশ ভীতস্বরে বলল, আজ সারা শ্রাবস্তী শহর ঘুরে ফিরে কোথাও যে মাংসের খোঁজ পেলাম না মা। মাংসের দোকান আজ সবই বন্ধ। ব্যাপার কি বুঝতে না পেরে একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, মাংসের দোকান আজ বন্ধ কেন? লোকটা হঠাৎ অবাক হয়ে আমার দিকে চেয়ে বলল, আজ যে উপসতের দিন তা কি তুমি জানো না? কেন? উপসুর দিনে বুঝি মাংস খাবার লোভ সামলাতে পারলে না? লুবি কোথাকার। এই বলে লোকটা আমায় দিকে এক কেমন যেন অবজ্ঞার তীব্র দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। কি যে লজ্জা পেলাম মা, তার কি আর বলবো। দাসের এমন অপ্রত্যাশিত উত্তরে সুপ্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সত্যি তো, আজ যে উপসদ, একথা তো আমার মোটেই মনে ছিল না। আজ যে মাংস পাওয়া যাবে না, তবে উপায়? মাংসের জুস দিয়ে রুগীর মুখে পথ্য দেব বলে কাল যে কথা দিয়ে এলাম। আহা, রোগক্লিষ্ট দুর্বল ভিক্ষু, তিনি কি পথ্যের আশায় আমার পথপানে চেয়ে থাকবেন না? একথা মনে পড়তেই সুপ্রিয়ার শিহরে উঠলেন। তার বুকটা যেন মুচড়ে চৌচির হয়ে ফেটে যেতে চায়। হতাশা ও আতঙ্কের প্রবলতায় তার দেহখানা আচম্বিতে কেঁপে উঠল। তার পায়ের নিচে পৃথিবী যেন সরে যেতে লাগলো। চোখ অন্ধকার হয়ে এলো। অমনি তিনি অস্পষ্ট কাতর দমনি স্বরে ভূপৃষ্ঠে বসে পড়লেন। কর্ত্রী ঠাকুরানীর এই অবস্থা দেখে দাসী বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে আজ অনেক দিন ধরে এ বাড়িতে কাজ করে যাচ্ছে, কিন্তু মমতা ও সেবাপরায়ণা গৃহকর্ত্রীর এমন ভাব তো কোনোদিন দেখেনি। সে তাড়াতাড়ি ভীত কম্পিত হাতে খুব সাবধানে সুপ্রিয়াকে দুহাতে জড়িয়ে ধরে বলল, সামান্য মাংসের অভাবে আপনি আজ এত অস্থির হচ্ছেন কেন মা? উপসর দিনে তো আপনাদের মাংস খেতে দেখিনি। মাংসের জন্য আজ আপনার এত ব্যাকুলতা কেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দুঃখের প্রবল উচ্ছ্বাস সুপ্রিয়ার সমস্ত অন্তরকে মথিত করে দীর্ঘশ্বাস রূপে বের হয়ে গেল। হতাশাচ্ছন্ন কাতর কণ্ঠে তিনি বললেন, তুই আমার মর্মদাহের কথা কি বুঝবি রে দাসী? মাংস খেতে যে আমার স্বাদ হয়েছে তা নয়, তা যে রোগাতুর ভিক্ষুর পথ্যের জন্য। তাকে মাংসের জুস দেব বলে কাল যে কথা দিয়ে এসেছি, তিনি কি জুস পাওয়ার আশায় এখনো আমার পতপানে চেয়ে থাকবেন না? মাংস পাওয়ার ভুল ধারণায় আমি কি যে করলাম রে দাসী! এই জুস পথ্যের উপর যে তার বাঁচা-মরা নির্ভর করে না, একথা আমি কেমনে বলি? এই পথ্য সেবনে হয়তো তিনি সুস্থ নবজীবন লাভ করতে পারেন। অথবা এর অভাবে রোগক্লিষ্ট ক্ষীণ জীবন শিখাও চিরতরে নিভে যেতে পারে। তা যদি হয় জি, এর চেয়ে দুঃখ সন্তাপের বিষয় আর কি হতে পারে? তখন একথা বলতে বলতে সুপ্রিয়ার চোখের দুকুল ছাপিয়ে অশ্রুবন্যা নেমে এলো। নিশীথ রাতের দুঃখের বাদল ধারার মতো সবিস্ময়ে দাসী বলল, মা, আজ যখন মাংস পাবার আর কোনো উপায় নেই, না হয় আজ আর রোগীর পথ্য নাই বা দিলেন, আগামীকাল দিলেই তো চলবে। বলেন তো আমি গিয়ে ভিক্ষুকে তা বলে আসি। সুপ্রিয়ার চিন্তাচ্ছন্ন অপলক নেত্রে বাইরের দিকে তাকিয়েছিলেন। দাসীর পানে মুখে না ফিরিয়ে সে অবস্থাতে বললেন, অসম্ভব, এই যে হতে পারে না। কেন মা, হতে পারে না কেন? সুপ্রিয়া একটু বিরক্তির স্বরে বললেন, কেন হতে পারে না? এর কারণ তুই বুঝবি। কেন রে দাসী? আমার যে ব্যথা কোনখানে, তা তুই কি করে বুঝবি? এতে তোর মাথা ঘামিয়ে ফল নেই। যা, তোর কাজ তুই গিয়ে কর। দাসী চলে গেল। সুপ্রিয়া সেখানেই বসে আনমনে কি চিন্তা করলেন। হঠাৎ তার আননে স্নিগ্ধোজ্জ্বল আভা ফুটে উঠল, মেঘমুক্ত চাঁদের মতো। ভাবী সাফল্যের উচ্ছ্বাসময় এক প্রবল আবেগে তার ব্যথিত মুখখানা তৃপ্তিতে যেন ভরে গেল। অমন সুবন শ্রেষ্ঠা প্রাণডালা সেবা ধর্মের সুযোগ থেকে সে বঞ্চিত হতে পারে না। বাসনা পরিতৃপ্তির ধুর্নিবার আকাঙ্ক্ষা তার মনকে উদ্বেলিত করে তুলল। সফলতার মৃদুল ভ্রমণে তার মুচ্চাহত আশা ব্যথিতার ডালপালাগুলি মুখরিত হয়ে ধীরে ধীরে আন্দোলিত হতে লাগলো।
অকুল সমুদ্রের কোথায় কূল পেয়ে তার বুকখানা আনন্দে ভরে উঠল। সুপ্রিয়া সেখান থেকে উঠে ধীরে ধীরে তার শয়ন রুমে প্রবেশ করলেন। তখন কুশলরাজ প্রসেনজিৎ ছিলেন শ্রাবস্তীর ভাগ্যনিয়তা। ধার্মিক রাজার ধর্মানুশাসনে গৌরবোজ্জ্বল শ্রীসম্পদে শ্রাবস্তীর সমুন্নতা। প্রজামণ্ডলীর উপর নরপতির এ আদেশ ছিল যে প্রতি মাসের ২ অষ্টমী ও অমাবস্যা পূর্ণিমা উপসর দিনে আমার রাজ্যের কোথাও কেহ প্রাণহত্যা করতে পারবে না। এই আদেশ লঙ্ঘনকারীকে যথাবিধি কঠোর দণ্ডে দণ্ডিত হতে হবে। ক্রমে বেলা যতই বেড়ে উঠল, সুপ্রিয়া ততই এক কঠোর দুঃসাধ্য সাধনের জন্য প্রস্তুত হতে লাগল। তার দেওয়া প্রতিশ্রুতি তাকে রক্ষা করতে হবে। এজন্য উত্তেজনার বশে অথবা আভ্যন্তরীণ জন্মান্তরীণ সংস্কারের প্রবল আকর্ষণে উপরন্তু হেতু নিমিত্ত উৎপন্ন হওয়ার দরুন তার একবারও মনে পড়ল না যে নরমাংস নরের অখাদ্য। বিশেষত আর্যদের পক্ষে এটা বড়ই নিন্দনীয় ও দোষাবহ। সুপ্রিয়া এবার শয়ন প্রকোষ্ঠের ধার বন্ধ করলেন। ঘর থেকে রৌপ্যময় একখানা থালা, ধারালো চকচকে একখানা ছুরি এবং পরিষ্কার এক টুকরো কাপড় নিয়ে পালঙ্কের উপর বসে পড়লেন। তারপর তার উরুর কাপড় অপসারিত করলেন। সম্মুখস্থ ছুরি নিয়ে অম্লান বদনে অকম্পিত চিত্তে তার যুবতী দেহের নিটোল স্নিগ্ধোজ্জ্বল মাংসল উরুপ্রদেশে অবলীলাক্রমে দ্রুত ছুরি চালনা করে পরিমাণ মতো মাংস কেটে নিয়ে থালায় রাখলেন। সঙ্গে সঙ্গে রক্তধারা প্রবাহিত হয়ে সে স্থানে রক্ত রঞ্জিত হয়ে গেল। সুপ্রিয়া ক্ষিপ্রহস্তে সম্মুখস্থ ছিন্ন বস্ত্রের কর্তৃত স্থান উত্তম রূপে বেঁধে দিলেন এবং ছুরিকা ও রক্তমাখা বস্ত্র আদি একপাশে সরিয়ে রেখে দরজা খুলে দাসীকে বললেন, দাসী! ডাক শুনে শশব্যস্ত দাসী এসে সম্মুখে দাঁড়াতেই সুপ্রিয়া নির্বিকার চিত্তে তার হাতের মাংসের প্লেট তুলে দিয়ে বললেন, ভালো রূপে মাংসের জুস তৈরি করগে যা। গতকাল আমি যে রুগ্ন ভিক্ষুকে জুস দেবার কথা বলেছিলাম, ওই জুস তাকে দিয়ে আসবি। দেরি করিস না যেন। বেলা ১২টার আগেই তার পথ্য গ্রহণ করা চাই। আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমার অসুখ করেছে। বুঝছিস? দাসী মাংস দেখে বিস্ময়াবিষ্ট হলো। সন্দিগ্ধ চিত্তে সে জিজ্ঞেস করলো, এই যে টাটকা মাংস মা, কোথা থেকে এলো? এ মাংস কোথায় পেলেন মা? তোর এত খোঁজে কাজ নেই দাসী, শিগগিরই যা, ভালো করে জুস তৈরি করে নিয়ে যা। দেরি হলে ভিক্ষু কিন্তু পৈত্য গ্রহণে বিমুখ হবেন, অর্থাৎ ১২টা বেজে গেলে আর খাবেন না। তুই ১২টার আগেই নিয়ে তাকে দিবি। দাসী মাংস হাতে নির্বাক বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বাকশক্তি যেন লোপ পেয়েছে, চলৎশক্তি যেন রহিত হয়ে গেছে। সুপ্রিয়ার মনের গোপন কথা সে উপলব্ধি করল। কি একটা অনিশ্চিত অথচ সদ্য সংগঠিত আতঙ্কের বিভীষিকায় সে শিহরে উঠল। দাসী তখনও মাংস হাতে দাঁড়িয়ে আছে দেখে সুপ্রিয়া বিরক্তির স্বরে বললেন, কি এখনো যে তুই দাঁড়িয়ে আসিস? সময় অতীত হলে এই জুস যার কোনো প্রয়োজন আসবে না। সুপ্রিয়ার একথায় দাসীর যেন জ্ঞান ফিরে এলো। সে অসহায়ার মতো একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে চলে গেল। সদ্য কাটা ক্ষতস্থানের যন্ত্রণায় সুপ্রিয়া আর দাঁড়াতে থাকতে না পারে পালঙ্কের উপর শুয়ে পড়লেন। যন্ত্রণা তার সামান্য নয়। কাটার যন্ত্রণা কত কঠোর, কি অসহ্য ব্যথা! অসীম সহিষ্ণুতার সাথে তিনি তা সহ্য করতে লাগলেন। তিনি ভাবেন কেবল তীরত্নের মহিমার কথা। আর তের সেবার জন্য দিতে পেরেছেন আপন শরীরের মাংস কেটে। পরের সুখ, পরের শান্তির জন্য নিজের দুঃখ যন্ত্রণা থেকে ডেকে এনেছেন ক্ষতি নেই। এতে তার সংকল্প সিদ্ধ হয়েছে, রক্ষা হয়েছে প্রতিশ্রুতি, পূর্ণ হয়েছে সেবা ধর্ম। জীবনের সাধনা, এতেই তার অপরিসীম তৃপ্তি, অনাবিল শান্তি। দাসী যত সহসা পারল মাংসের জুস রান্না করে যথাসময়ে বিহারে গিয়ে সেই রুগী ভিক্ষুকে দিয়ে এলো। সুপ্রিয়ার স্বামী যখন ঘরে ফিরলেন তখন বেলা হবে প্রায় ১০টার দিকে। তিনি স্ত্রীর সাথে সাক্ষাতের ইচ্ছায় সোজা রান্নাঘরে চলে এলেন। সেখানে তাকে না দেখে দাসীকে জিজ্ঞেস করলেন, কি রে দাসী, কর্ত্রী ঠাকুরানী কোথায় রে? উত্তর হলো, তিনি শোবার ঘরে শুয়ে আছেন। স্বামী, সুপ্রিয়, অসময়ে শুয়ে আছো কেন প্রিয়া? বলতে বলতে সুপ্রিয়া শোবার ঘরে ঢুকে পড়ল। ঢোকা মাত্র এক প্রান্তে দেখতে পেলেন রক্তাক্ত কাপড় ও রক্তমাখা ছুরি। সামনে সর্পদিষ্ট ব্যক্তির মতো চমকে উঠে দুপা পিছিয়ে গেলেন এবং সবিস্ময়ে জিজ্ঞেস করলেন, সুপ্রিয়া, এ কিসের রক্ত? স্বামী ভীতিবিহ্বল অবস্থা দেখে সুপ্রিয়া আপন যন্ত্রণার কথা ভুলে গেলেন। তার মুখে একটু মৃদু হাসি ফুটে এলো। বললেন তিনি আশ্বাস বাক্যে, রক্ত দেখে ভয় পেয়ে গেলে বুঝি? রক্ত মাংসের মানুষের রক্ত দেখে এত ভয়?
কোনো ভয় নেই, নিকটে এসো বলছি, কাছে এসো। সুপ্রিয়া যন্ত্রচালিতের মতো নির্বাক বিস্ময়ে পত্নীর পাশে বসলেন। সুপ্রিয়া বলতে আরম্ভ করলেন, আজ যে উপোষদ দিন একথা আমার মোটেই মনে ছিল না। আমি যে রুগী ভিক্ষুকে মাংসের জুস দেব বলে কাল কথা দিয়ে এসেছি, আমার জীবন যাক, তবু আমি সে কথা রাখব। নিরাবলম্ব অসহায়ের আশায় জীবনে তো ছাই দিতে পারি না। অন্য মাংসের অভাবে আমার উরু মাংস কেটে দিয়ে জুস করিয়ে পাঠিয়ে দিয়েছি। পত্নী এমন দারুণ দুঃসাহসিক কার্যের কথা শুনে সুপ্রিয়া শিহরে উঠলেন। সঙ্গে সঙ্গে এক অস্পষ্ট কাতরদম্নি স্বরে বলে উঠলেন তিনি। আর কথা বলতে পারলেন না। কেবল পত্নীর মুখে পানে চেয়ে রইলেন বিস্ময় দৃষ্টিতে। সুপ্রিয়া স্বামীর একখানা হাত ধরে বললেন, খুবই বিস্মিত হয়েছ কেমন? সর্বত্যাগী বুদ্ধপুত্রের সেবার জন্য নিজের সামান্য শরীরের মাংস দান করতে পেরেছি। তাও তো নয়, এতে বেশি আর কি করা হলো? তুমি কি ভুলে গেছো প্রিয়? শিবিরাজ ত্যাগের মহিমা স্মরণ করে চক্ষুদান করেছিলেন। নন্দিক ভ্রাতাদ্বয় মায়ের জীবন রক্ষার জন্য আত্মদান করেছিলেন। বুড়িদত্ত শঙ্খপাল শীল রক্ষার জন্য দেহদান করেছিলেন। এরূপ আরো কত আত্মদানের লোমহর্ষকর কাহিনীর জ্বলন্ত দৃষ্টান্ত বিদ্যমান রয়েছে। এইসব গৌরবোজ্জ্বল ত্যাগের সঙ্গে তুলনা করলে আমার এ দান তো অকিঞ্চিৎকর। করুণাময়ী বুদ্ধ না বলেছেন, লোকেরা শরীর রক্ষার জন্য ধন সম্পদ ত্যাগ করে, জীবন রক্ষার জন্য অঙ্গ ত্যাগ করে। ধর্মনিষ্ঠ ব্যক্তি কিন্তু ধর্ম রক্ষার জন্য ধন সম্পদ অঙ্গ প্রত্যঙ্গ এমনকি জীবন পর্যন্ত ত্যাগ করেন। ধর্মের জন্য জীবন ত্যাগের সুযোগ আমার এই জীবনে ঘটে কি তা তো জানি না। তবে আজ যা করেছি তার জন্য মনক্ষুণ্ণ না হয়ে খুশি হবারই কথা। তারপর কিছুক্ষণ উভয়ই নীরব। সুপ্রিয় স্বামী হয়ে বিস্মিত অন্তরে চিন্তা করতে লাগলেন, সুপ্রিয়া আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। এরূপ ত্যাগ, এমন করুণা, এত প্রগাঢ় শ্রদ্ধা দেখলাম জীবনে এই প্রথম। পত্নীর প্রতি এত প্রসন্ন হলেন যে তার ভাষায় ব্যক্ত করার নয়। ভাবাবেগে তিনি বলে উঠলেন, প্রিয়া, তুমি মহীয়সী নারী। এতদিন জানতাম তুমি শ্রদ্ধাবতী, উদার হৃদয়া, দানশীলা ও সেবাপরায়ণা। কিন্তু এমনতর ত্যাগ ও সেবার কথা তো আমি জানতাম না। তোমার এই পুণ্য অবদান আমায় দিয়েছে আলোকের সন্ধান। মনশ্চোখে তোমায় যতই দর্শন করি, ততই আমার অন্তরে তুমি প্রতিভাত হও অসামান্যা মহিমাময়ী রূপে। বাস্তবিকই পত্নী সুপ্রিয়া যে এমন শ্রদ্ধাবতী ও ত্যাগশীলা, তার সম্যক পরিচয় এতদিন তিনি পাননি। আজ কিন্তু এমন জ্বলন্ত প্রমাণ পেয়ে তিনি বিস্ময় সাগরে মগ্ন হলেন। এমন দেবী দুর্লভ পত্নীর জন্য তার হৃদয়ে রচনা করলেন তিনি অতি সুন্দর, অতি সমুজ্জ্বল মহার্ঘ আসন। সংসার সুখের হয় রমণীর গুণে, তার এই সংসার গৃহজীবন অনুপম অনাবিল সুখ শান্তি ও আনন্দে ভরে উঠল। যেদিকে তার দৃষ্টি পড়ে সেদিকেই যেন মৈত্রী করুণার জোয়ারে প্লাবিত হয়ে যাচ্ছে। সুপ্রিয়ার এই অসাধারণ কাজ সর্বজ্ঞ বুদ্ধের অজানা রইল না। এই নারীর দেহের বেদনায় করুণাগণ বুদ্ধের প্রাণ করুণ মহাকরুণার উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে উঠল। তিনি আর পারলেন না যেতবনে নিবিষ্ট মনে বসে থাকতে। ভিক্ষাপাত্র হস্তে বের হয়ে পড়লেন সুপ্রিয়াদের বাড়ির দিকে। আজ হঠাৎ ভগবানকে বাড়ির সামনে দেখে সুপ্রিয় কি যে করবেন তা তিনি হঠাৎ ঠিক করে উঠতে পারলেন না। দ্রুত সুপ্রিয়ার নিকট গিয়ে বললেন, প্রিয়া, ভগবান বুদ্ধ আমাদের গৃহদ্বারে এসেছেন, বাড়ির সামনে বুদ্ধ এসেছেন, কি করব? একথা শুনে সুপ্রিয়া উৎফুল্ল হয়ে বললেন, ভগবান শুভাগত হয়েছেন এ আমাদের পরম সৌভাগ্য। তাকে স্বাগত জানাও, অভ্যর্থনা করো, অভিবাদন করো। আগে গিয়ে আমাকে এসে বলতে হয়, যাও শীঘ্র গিয়ে তার বসার আসন পেতে দাও। এখন তারপর আহারের সময় হয়েছে, আর কালম বিলম্ব না করে তার আহারের বন্দোবস্ত করে দাও। পত্নীর কথা শেষ না হতেই সুপ্রিয় বুদ্ধের অভ্যর্থনার জন্য দ্রুত ফিরে যাচ্ছেন। এমন সময় সুপ্রিয়া আবার পেছন থেকে ডেকে বললেন, সুপ্রিয়, ভগবান আমার কথা জিজ্ঞেস করলে বলো যে আমার শরীর আজ ভালো যাচ্ছে না। কেমন? সুপ্রিয় গিয়ে বুদ্ধের জন্য যথোপযুক্ত মহার্ঘ সুন্দর আসন পেতে দিলেন এবং পদদ্রুত করিয়ে দিয়ে তার ভিক্ষাপাত্র গ্রহণ করলেন। সুপ্রিয়া কোথায় গেল? তাকে তো দেখছি না।
বুদ্ধ জিজ্ঞেস করছেন। প্রত্যুত্তরে সুপ্রিয়া বিনীতভাবে বললেন, ভগবান, তার অসুখ, শরীর আজ ভালো যাচ্ছে না। তাকে বলো যে আমি তার আগমন ইচ্ছা করছি। তাকে এখানে আসতে বলো। বুদ্ধের এই আদেশের উপর সুপ্রিয়র আর কিছু বলার সাহস হলো না। তিনি গিয়ে সুপ্রিয়াকে বললেন, ভগবান তোমায় ডাকছেন। সুপ্রিয়া বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তাকে বলনি আমার অসুখ হয়েছে? তা তো প্রথমেই বলেছি, তবুও তোমায় ডাকছেন তিনি। একথা শুনেই সুপ্রিয়া চিন্তা করলেন, বুদ্ধ যে সর্বজ্ঞ সর্বদর্শী, তার অজানা কিছুই তো থাকে না। তার অগোচরে কিছুই করা সম্ভব নয়। সবকিছুই তিনি জেনে ফেলেন। তা মনে হতেই সুপ্রিয়া উৎফুল্ল হয়ে বিছানা হতে নেমে পড়লেন। কি জানি কিরূপে তার ক্ষতস্থানের বেদনা উপশম হয়ে গেল। তারপর তিনি ধীর পদে সঞ্চালনে বিনীতভাবে ভগবানের সামনে উপনীত হলেন। করুণাময় তথাগত সুপ্রিয়ার প্রতি করুণা দৃষ্টি বিন্যস্ত করার সঙ্গে সঙ্গেই তার ক্ষতস্থান সম্পূর্ণ নিরাময় হয়ে ক্ষত চিহ্ন পর্যন্ত মুছে গেল। কোনো প্রকার যন্ত্রণা বা অস্বস্তি তার অনুভূত হলো না। তিনি মনে করতে পারলেন না যে মুহূর্ত পূর্বে তার উরুতে অসহ্য বেদনাদায়ক তেমন কোনো প্রকার কিছু হয়েছিল। অনন্য সাধারণ বুদ্ধের এই মহানুভব দর্শনে স্বামী স্ত্রী উভয়েই বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। ক্ষণকাল পূর্বেও তারা চিন্তা করতে পারেননি যে সুপ্রিয়া এত তাড়াতাড়ি এমনভাবে আরোগ্য লাভ করবেন। সম্বুদ্ধের এরূপ আলোক সামান্য মহিমাপূর্ণ মহাশক্তি অনুভব করে ভক্তি বিস্ময়ে সুপ্রিয়ার মন তনু বিনত হয়ে পড়ল। স্মিত হাস্যে তিনি মহামানবের চরণতলে লুটিয়ে পড়লেন। ভগবান আশীর্বাদ করলেন তাকে। সুখী হও সুপ্রিয়া উপাসিকা বলে। তারপর মহাকারণিক করুণাগণ কণ্ঠে জিজ্ঞেস করছেন, উপাসিকা, তোমার কি অসুখ করেছিল? হ্যাঁ ভগবান, আমার অসুখ করেছিল। কিন্তু প্রভু, বুদ্ধের অমিত প্রভাবে সেই অসুখ এইমাত্র সম্পূর্ণরূপে সেরে গেছে। এখন আমি পূর্বের মতোই সুস্থ আছি। আমার যে অসুস্থ ছিল সেটা আমি এখন অনুভব করছি না। তুমি রোগমুক্ত হলে ভালো। কিন্তু সে রোগটা কোন ধরনের উপাসিকা? সুপ্রিয়া সমস্ত কথা প্রকাশ করে বললেন। তা শুনে বুদ্ধ এরূপ মন্তব্য করলেন, উপাসিকা, তুমি বড় দুষ্কর কার্যই করেছ। বড় কঠিন কাজ করেছো তুমি। অসম্ভব কাজ করেছো। মানুষ মাংস মানুষে খাবে। এটা কেমন করে তুমি ভাবতে পারলে? মানুষের মাংস মানুষের অভক্ষ্য, এটা খেতে পারে না। নিয়ম বহির্ভূত। একথা বলেই তিনি নীরব হলেন। তারপর স্বামী স্ত্রী উভয়েই বুদ্ধের ভিক্ষাপাত্রে আহার পরিবেশন করলেন। তিনি আহারে প্রবৃত্ত ছিলেন। আহার করার অবসানে দানের ফল বর্ণনা প্রসঙ্গে ধর্মোপদেশ প্রদান করে বুদ্ধ বিহারে প্রত্যাবর্তন করলেন। মুনিপুঙ্গ বুদ্ধ বিহারে উপস্থিত হয়ে ভিক্ষুগণকে তার নিকট সমবেত হতে আদেশ দিলেন। ভিক্ষুগণ অনতিবিলম্বে ভগবানের সামনে উপস্থিত হলে বুদ্ধ সেই রোগী ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, ভিক্ষু, আজ তোমার শরীর কেমন আছে? ভগবান, আজ একটু সুস্থ বোধ করছি। আজ তুমি কি পৈত্য গ্রহণ করেছ? রোগী ভিক্ষু শঙ্কিত সংকোচে উত্তর করলেন, মাংসের জুস করেছি। এই জুস তুমি কোথায় পেলে ভিক্ষু? কে তোমায় দান করলো? ভগবান, উপাসিকা সুপ্রিয়াকে বলেছিলাম, তিনি এই জুস পাঠিয়ে দিয়েছেন। তুমি জিজ্ঞেস করেছিলে কি এটা কিসের জুস, কোন মাংসের জুস, কি দিয়ে বানানো হয়েছে? না ভগবান, আমি কিছুই জিজ্ঞেস করিনি। আমি জানি না তা কোন মাংসের জুস। একথা শুনে সুগত বললেন, জিজ্ঞেস না করে তুমি বড় অবিবেচকের কাজই করেছ ভিক্ষু। তুমি কি জানো, আজ তুমি উপাসিকা সুপ্রিয়ার দেহের মাংসই জুস হিসাবে খেয়েছ। ভিক্ষুদের পক্ষে মানুষের মাংস খাওয়া নিষিদ্ধ। কত ঘৃণিত তা তোমার নিজের জানা উচিত ছিল। শাস্তার মুখে একথা শোনা মাত্রই সে রোগী ভিক্ষু দুষ্কৃত কর্মের এক ভয়াবহ আতঙ্কে শিহরে উঠলেন এবং অস্পষ্ট এক খাতরদম্নি করলেন। সেই সঙ্গে পরিষদের সমস্ত ভিক্ষুরও অন্তর্বাহির বিষাদের কালো ছায়ায় ছেয়ে পড়ল। আরে, কি অবস্থায় ভিক্ষুটি মানুষের মাংস খেয়ে ফেলল! ইস, কি অবস্থায় না হয়ে গেল, কি অন্যায় না হয়ে গেল! সবাই এটা ভাবতে লাগলো। একটা বিষয় নিয়ে সমুদ্র আবার বলে উঠলেন মেঘমন্দ স্বরে, ভিক্ষু, তুমি জানো না, বুদ্ধ শাসনে ভক্তি ও সেবাপরায়ণ এমন উপাসক উপাসিকা আছে, ভিক্ষু সঙ্গের জন্য তারা করতে পারে না এমন কিছুই নেই। সেবা ধর্মের জন্য তারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড করে কেটে দিতে পারে।
এমনকি আপন জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে। সুপ্রিয়ার নিকট মাংস চেয়ে তুমি বড়ই অন্যায় করেছ। দানের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও আগ্রহাতি সাহায্যে সেই বিস্মিত হয়েছিল যে নরমাংস নরের অখাদ্য। ভিক্ষুগণ, আজ থেকে এই নিয়ম আদেশ বিধিবদ্ধ হলো যে কোনো ভিক্ষু মনুষ্য মাংস খেতে পারবে না। কোনো ভিক্ষু মাংস খুঁজে নিষিদ্ধ মাংসও আহার করতে পারবে না। যে কোনো অপরীক্ষিত অজিজ্ঞাসিত মাংস খাওয়া ভিক্ষুদের পক্ষে নিষিদ্ধ। ভিক্ষুগণ, সুপ্রিয়া আজ অন্য মাংসের অভাবে নিজের দেহের মাংস কেটে দিয়েছে। প্রয়োজন হলে সে আত্মদানও করতে পারে। তার এমন সেবা ও ত্যাগ সাধনা এক জন্মের দুই জন্মের পূর্বেকার নয়। পদুমোত্তর বুদ্ধের সময়কাল থেকে সেই সাধনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করে আসছিল। তার প্রার্থনা ছিল রোগীর সেবায় যেন সে সর্বশ্রেষ্ঠা হতে পারে। আজ পূর্ণতা লাভ করেছে তার সেই প্রার্থনা। সিদ্ধ হয়েছে সুপ্রিয়ার সাধনা। তার অনন্তকালের সেই সাধনা এই জন্মে তার পূর্ণ হয়েছে। অর্থাৎ সুপ্রিয়াকে বুদ্ধ রোগী ভিক্ষু সেবাদানকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠা শ্রদ্ধাবতী উপাসিকা হিসাবে স্বীকৃতি দান করলেন। তো শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা দেখুন একজন ত্যাগময় শ্রদ্ধাবান উপাসক উপাসিকা হলে তারা বুদ্ধ শাসনের জন্য কি না করতে পারে। তারা বুদ্ধ শাসনের জন্য এমন কিছু করে গেছেন যা এখনো পর্যন্ত মানুষকে বিস্ময়ে স্তম্ভিত করে দেয়, যা কোনোদিন কেউ করতে পারেনি। বুদ্ধ শাসনের জন্য এমন ত্যাগী খুবই দুর্লভ। তো আপনারা উনার মতো ত্যাগ করবেন আমি তা বলছি না। আপনারা বুদ্ধ শাসনের জন্য এমন কিছু ত্যাগ করুন যাতে বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি হয়, উন্নতি হয়, বুদ্ধ শাসন দীর্ঘস্থায়ী হয়। কারণ বুদ্ধ শাসন দীর্ঘস্থায়ী হলে আমাদের সকলের লাভ। আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে তাদেরও লাভ। কারণ বুদ্ধের শিক্ষা এমন একটা শিক্ষা মানুষকে নৈতিকতার সঠিক পথ দেখানোর সঠিক শিক্ষাই দিয়ে গেছেন। যা ২৫০০ বছর পর্যন্ত মানুষ এই শিক্ষার পথে চলে। মানুষ শান্তির পথে গেছে। সুখ শান্তি তারা লাভ করেছে। আপনারাও বুদ্ধের সেই উপাসক উপাসিকাদের মতো জীবন গঠন করলে, ধর্ম পুণ্যময় জীবন গঠন করলে সংসারে অনেক সুখের আশা করা যায়। যদি ধর্মময় জীবন গঠন না করেন সংসারে অশান্তি বেড়েই চলবে। সুতরাং আপনারা যারা এই দেশনা শুনবেন তারা মনে রাখবেন কিভাবে তারা স্বামী-স্ত্রী হয়ে সংসারে জীবনযাপন করেছিল। আর আপনারা কিভাবে জীবনযাপন করতেছেন। আপনাদের জীবন সুন্দর হোক, পবিত্র হোক এবং সকলের প্রতি আহ্বান ধর্মময় জীবন গঠন করুন। ওখানেই শান্তি, ওখানেই সুখ পাবেন। এই কৃত্রিমতার মধ্যে আপনারা সুখ শান্তির খোঁজ পাবেন না। সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে পুণ্য দান করে আজকের মতো সদ্ধর্ম দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।